বন্ধুরা, দ্য ফুল ট্যারো ট্রিপল ফোর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৃজনী, ট্যারো কার্ড রিডার, উশু রেকি মাস্টার টিচার অ্যান্ড মণিমা মডেলিটিজ। আমি চলে এসেছি আজকে আবারও একটা রিডিং নিয়ে। সেটা হলো তোমার শত্রুপক্ষ যারা তোমার ক্ষতি করেছে, বা তোমার যে এক্স বয়ফ্রেন্ড তোমাকে যে ছেড়ে চলে গেছে, সে এখন রিগ্রেট ফিল করছে। তোমার সে কি ভাবছে, তার কতটা ভুল হয়েছে, মানে সে বুঝতে পারছে কি আদৌ যে তোমাকে ছাড়া তার জীবনে কত বড় ভুল, তোমাকে ছেড়ে চলে যাওয়া যে তার জীবনে কত বড় ভুল, সেটা তার সে রিয়েলাইজ করতে পারছে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো। তো চলো দেখে নেওয়া যায় বন্ধুরা, প্লিজ ডিভাইন গাইড করো। আমার ভিউয়ার যে এক্স যে তাকে ছেড়ে দিয়ে ধোকা দিয়ে চলে গেছিল, সেই মুহূর্তে কেমন আছে? ওকে, Four of Wands, Nine of Cups. Okay. হ্যাঁ বাবা, একটু দাঁড়াও। ফার্স্ট টাইম পড়ে গেল, কোনোদিন পড়ে না। এক মিনিট দাঁড়াও। ওকে, চলো লেটস স্টার্ট। তোমার যে পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে বা বিট্রে করেছে, সেই মুহূর্তে কেমন আছে? ডিভাইন প্লিজ গাইড করো। ওকে, কিং অফ সোর্স, দ্য মুন, ফাইভ অফ সোর্স। ওকে, আচ্ছা দাঁড়াও, কার্ডগুলো একটুখানি ডিল করে নিই। তোমার যে ভালোবাসার মানুষ যে তোমাকে বিট্রে করে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই মুহূর্তে কেমন আছে? ওকে, ওকে, দেন এখানে আছে পেজ অফ কাপস। ওকে, তো চলো এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথমেই যে তোমাকে ছেড়ে দেওয়া মানুষের প্রচণ্ড লজিক্যাল মাইন্ডে, প্রচণ্ড কী বলবো, মাথা দিয়ে ভাবা মানুষ, তার কাছে ইমোশনের দাম ছিল না। কিন্তু এই মুহূর্তে তোমাকে ছেড়ে সে বুঝতে পারছে, সে ইমোশনে একটা লসেস ফিল করছে। সে তোমাকে ফেলে মানে চলে যাওয়াটা তার উচিত হয়নি। ফাইভ অফ সোর্স, যার জন্য সে গেছে, সে কিন্তু তাকে বিট্রে করেছে এবং তোমার উইশেসটা ফুলফিল হচ্ছে। জানি না কি উইশ করেছিলে, হয়তো তুমি বলেছিলে উইশ বলবো না, এটা এক ধরনের কার্সতে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তো এবার তুমি বুঝবে। তো এই জিনিসটা কিন্তু সে বুঝতে পেরেছে এবং সে আপ্রাণ চেষ্টা করছে নিজের উইশটা ফুলফিল করার, নিজেকে ব্যালেন্স করার। বাট কোথাও না কোথাও ব্যালেন্সটা বিগড়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। চলো দেখি সে এখন কি করছে। ওকে, সে নিজের পাওয়ারে ফিরে আসার চেষ্টা করছে, পাওয়ারটা মানে নিজের ক্ষমতায় ফিরে আসার লাভার, তার ভালোবাসাকে ফিরে পাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, প্রকৃত সোলমেটকে খুঁজে পাওয়ার জন্য আবার স্ট্রাগল করছে, আবার অ্যাকশন নিচ্ছে। মানুষটা মানে সহজে হেরে যাওয়া না, অ্যাকশনের পর অ্যাকশন নিচ্ছে যাতে সে ভালো থাকে অ্যান্ড ভিক্টরি সাকসেস পাওয়ার চেষ্টা করছে। ঠিক করে গাইড করো। ওকে, জাজমেন্ট, কিন্তু জাজমেন্ট ডিভাইন সে যতই মানে যতই যা কিছু করেছিস না কেন, সে যা কাজ করেছে জাজমেন্ট তার কিন্তু পাবে। সে কিন্তু শনির কর্মা তাকে ভোগ করতে হবেই, কেননা কর্মা করলে তো এটা রিটার্ন ব্যাক তো হবেই হবে, তাই না? তো এটা থেকে বাঁচার উপায় নেই। সে আসলে বাঁচতে চাইছে, সে পয়সা বা ক্যারিয়ারের দিকে ফোকাস বেশি করছে। ঠিক আছে, যাতে এই সমস্যাগুলো থেকে মানে সহজেই বেরোতে পারে। সিন্ধিকে আরও বেশি বিজি রাখছে উইথ দেয়ার ফ্রেন্ড ফ্যামিলি, যাতে সে এই দুঃখটা ভুলে যেতে পারে, এই যে ঘাটতিটা তার জীবনে হয়েছে। বাট কোথাও না কোথাও সে আনস্যাটিসফাই, দিন শেষে কোথাও না কোথাও সে আনস্যাটিসফাই, কোথাও না কোথাও সে হার্ট, বারবার বললাম না, কোথাও না কোথাও সে হার্ট। সে হয়তো দেখানোর চেষ্টা করছে খুব ভালো আছে, বাট অ্যাকচুয়ালি সে কিন্তু মানে ভেতর থেকে কিন্তু সে ভালো নেই। সে প্রচণ্ড রিগ্রেট ফিল করছে তার কাজের জন্য। তো সে কিন্তু ভালো নেই এক কথায়, ঠিক আছে। অ্যান্ড নার্চারিং কেয়ারিং করার চেষ্টা করছে, নিজেকে সেলফ কেয়ার চেষ্টা করছে করার, প্যাম্পার করার।
অ্যান্ড নিজেকে এমপ্রেস, বা ছেলে হলে এম্পায়ার যাই পাবো না, কারণ নিজের গুড লুকিং ইমেজটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করছে ঠিকই, বাট এটা করতে গিয়ে তাকে প্রচুর সাফার করতে হচ্ছে। অ্যান্ড ফ্যামিলি থেকেও তাকে হয়তো খুব প্রচুর প্রেসার তাকে এই মুহূর্তে সাফার করতে হচ্ছে। সে কিন্তু ভেতর থেকে ভালো নেই, বারবার বলছি সে ভেতর থেকে ভালো নেই, ঠিক আছে? কারণ কেউ কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে ভালো থাকতে পারে না, এটাই ডিভাইনের রুল, হ্যাঁ না? এটা ডিভাইনের রুল। তো চলো এখানে আমরা দেখবো এখানে কি বলছে। সরি, ভীষণ কাশি হয়েছে কেন জানি না, ঠান্ডাটা কমে গেছে তবুও যেন আমার কমছে না। চলো নেক্সট আমরা এখান থেকে দেবো সিকিউরিটি গার্ডেন থেকে কিছু কাজ। ওকে চলো। ওয়াও, ডেয়ার টেক এ রিস্ক অ্যান্ড ফ্লাই। তোমাকে বলা হচ্ছে রিস্ক নিতে হয়, কখনো কখনো জীবনে কিছু কিছু ঝুঁকি নেওয়া ভালো। রিল্যাক্স, ডিলাইট ইন পাওয়ার গোল সাইন। তোমাকে রিল্যাক্স থাকতে বলা হচ্ছে। তুমি অ্যাংশিয়াস কেন আছো? যা হয়ে গেছে, জাস্ট লেট গো করে দাও। ব্লসম অ্যান্ড অ্যাট্রাক্ট মোর দ্যাট বাটারফ্লাই। আরও বেশি সুন্দর জীবন তুমি অ্যাট্রাক্ট করো, তুমি এর থেকে বেশি ডিজার্ভ করো, ঠিক আছে? ইউনিভার্স বলছে অ্যান্ড ট্রান্সফরমেশন, রাইজ অ্যাবভ এনি সিচুয়েশন অ্যান্ড বিকাম দ্য বেস্ট ভার্সন অফ ইউ। নিজেকে ট্রান্সফর্ম করো, নিজের বেটার ভার্সনটাকে তুলে ধরো, ঠিক আছে? এটাই ইউনিভার্স বলতে চাইছে। সে যা কর্ম করেছে সে তার কর্মফল তো পাবে, তা সেটার জন্য তোমাকে মাথা ব্যথা করতে হবে না, বা তোমাকে সময় নষ্ট করার দরকার নেই। তুমি নিজের কাজ করো, তুমি নিজেকে সেলফ গ্রুমিং করো, ঠিক আছে? এটাই আমি বারবার আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে বলি আমার পার্সোনাল রিডিংয়ে, কি নিজের ওপর ধ্যান দাও, নিজের ওপর গ্রুমিংয়ে ওপর নজর দাও, নাকি অন্য কি করছে দেখার ওপর, ঠিক আছে? অন্য কি করছে সেটা তার কর্মা, তুমি কি করছো এটা তোমার কর্মা। তো দিস ইজ দ্য রিডিং, আই হোপ ইট রেজনেট উইথ ইউ। যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি টাটা।